হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে আমি ভিডিও বানাবো সেটা হচ্ছে একজন বিগিনার্সদের মাথায় ভাবনা চিন্তা আসে যে আমি পেপারটাকে ঠিক কতটা ভেজাবো, কতটা রং দেব, ঠিক তার উপরে। তাহলে চলো ভিডিওটা শুরু। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, প্রথম যখন আমরা ওয়াটার কালার করি না, যখন একটু বিগিনার্স থেকে যখন একটু অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে যখন গ্রোটা করি, তখন আমাদের মাথায় এই থিঙ্কিংগুলো আসে যে আমরা ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করব, না ওয়েট অ্যান্ড ড্রাইয়ে কাজ করব, না এই যে সিস্টেমটা, তা আমি প্রথমত বলবো ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করো। এবং সেই ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করতে গিয়েই প্রবলেমটা শুরু হয়। ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ করতে গিয়ে প্রবলেমটা কোথায় শুরু হয়? না তখনই মাথায় আসে হাজার প্রশ্ন। কি না, পেপারটা অ্যাকচুয়ালি কতটা ভেজানো দরকার, কতটা জায়গা জুড়ে তোমার এই পেপারটাকে ভিজে রাখতে হবে, এবং কতটা টোন তুমি সেখানে দিতে পারবে, এবং কতটা কালার সেখানে ছড়াবে। এত কিছু ক্যালকুলেশনকে মাথার মধ্যে রাখতে হয়। এবং তুমি কতটা হার্ড টোনে কাজ করবে, কতটা সফট টোনে কাজ করবে, এই বিভিন্ন জিনিস কিন্তু আজকে জানতে পারবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আর চ্যানেলে যদি প্রথম হও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ অনেক নতুন ভিডিও তোমাদের জন্য বানাতে চলেছি। এবং তোমাদের এই একটা সাবস্ক্রাইব এবং তোমাদের কিছু কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা জাগায় এই ভিডিওগুলো আনার জন্য। চলো কাজটা শুরু করি। দেখো, প্রথমেই আমি যে ব্যাপারটা করলাম সেটাকে আমি ভিজাচ্ছি, পেপারটাকে ভিজাচ্ছি, ভেজাও, কোনো অসুবিধা নেই। আমি জাস্ট আকাশটা করব দূরের জায়গাটা, তার জন্য পেপারটাকে ভালো করে অর্ধেকটা, যতটা আমি করব, যতটা আমার চাই, হ্যাঁ, যে আকাশটা যাতে সফট হোক, রংটা ছড়াক, ঠিক ততটাই কিন্তু আমি ভেজাবো। ঠিক আছে, ভালো করে ভিজিয়ে নেওয়ার পর আমি এবার কালারকে গুলতে থাকবো। ঠিক আছে, তা করতে করতে যে পেপারটা সামান্য পরিমাণে তো একটু শুকিয়ে আসবে। একবারে জল থাকা অবস্থায় দেব না, কিন্তু আবার জল থাকা অবস্থাতেই, ভিজে থাকা অবস্থাতেই দেব, যাতে খুব ভালো করে রংটা ফেড হতে পারে। এবার দেখো কিভাবে আমি দিই। একদম এখানে আমি ফ্রেঞ্চ আলটামিনকে একটু কিন্তু দিয়েছি, তার জন্য একটু স্কাইটা দেখবে একটু ফাটা হবে। ঠিক আছে, দেখো, ঠিক জাস্ট মানে তুমি যেভাবে দিতে পারো, তুমি জাস্ট তুলিটাকে চালাতে পারলেই হলো। তারপর আস্তে আস্তে কালারটা কিন্তু স্প্রেড হয়ে যাচ্ছে একদম। এই জিনিসটাই বিগিনার্সদের কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে থাকে, এবং তারা বুঝতে পারে না যে তারা জল কতটা দেবে এবং সেই জলের রংটাকে তারা কতটা কিভাবে সেট করবে। দেখ কত সফটলি ভাবে আকাশটা কিন্তু সেট হলো। এইবার আমার যে টোনটা, এই টোনটা কিন্তু আমি ভিজাইনি, পেপারটাকে ভিজাইনি, আমি ডাইরেক্ট এটাকে টানলাম, কারণ আমি চাই এই জায়গাটা একটু হার্ড এজেস থাকুক। তার জন্য আমি পেপারটাকে কিন্তু ভেজালাম না, হার্ড এজেস রাখার জন্য, মানে হার্ড টোনকে রাখার জন্য। হার্ড বলতে কি, মানে এখানে যতটা আকাশে সফটভাবে মিশেছে কিন্তু ততটা নয়। ঠিক আছে, জাস্ট দেখতে থাকো। এখানে যখন তোমরা প্রথম করবে, একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যখন তোমরা প্রথম এই জিনিসটাকে প্র্যাকটিস করবে, তখন খুব বেশি কালার নেবে না, এক গাদা গুচ্ছর কালার, এই হলুদ লাল নীল কালারকে নেবে না, এত কালারকে একসঙ্গে নেবে না। দেখো এইখানে ভিজে অবস্থাতে আমি চাইলাম যে এই একটা সফট এজেস রাখার জন্য গাছটাকে, দেখো, তাই গাছটা দেখো একদম ভিজে অবস্থাতে আমি দিয়ে দিলাম, এটা দূরে আছে গাছটা, তার জন্য আমি একদম সফট এজেস। এইটাও কিন্তু আমার কাছের জায়গা, এই কাছের জায়গাটাও কিন্তু আমি চাইছি ডার্ক এবং একটা হার্ড এজ রাখতে। ঠিক আছে, আমি দেখো এখানে জাস্ট দুটো কালারকে নিয়েছি, একটা হকার গ্রিন, একটা হচ্ছে আলট্রামেরিন, আর কিছুটা ফ্রেঞ্চ নিয়েছি। এইবার এই যে গাছটা করছি, এবার আমি আকাশটা ভিজে থাকার উপর একটু ওয়েট করেছিলাম, কিন্তু সম্পূর্ণ ওয়েট করিনি, মানে একেবারেই যে শুকিয়ে গেছে এরকম অবস্থায় কিন্তু আমি দিইনি, কারণ এই গাছটা আমি একটু কাছে আছে এরকম অবস্থায় আমি বোঝানোর চেষ্টা করব। তার জন্য আমি কিন্তু একবারে যে আকাশে একদমই ফেড হয়ে যাবে
কালারটা সেভাবে কিন্তু দিইনি, কিন্তু এই দিকে কাজটা দেখো আমি অনেকটা ফেড করিয়েছি। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে তোমাদের। খুব সিম্পল, একদম সাধারণভাবে আজকে এই যে ছবিটা আমি উপস্থাপনা করলাম, খুব সিম্পল এবং খুবই অতি সাধারণ, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, খুবই কাজের। যারা প্রথম প্রথম করতে চাইছো, ঠিক আছে, প্র্যাকটিস, এবং যারা বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেলের দিকে পা বাড়াচ্ছ, তাদের ক্ষেত্রে এই ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেসটা, এটা ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেস, এই ওয়েট অ্যান্ড ওয়েট প্রসেসটা কিন্তু খুব কাজে দেবে। কারণ এই ওয়েট দেখো, এই যে জায়গাটা দিয়েছি না, এখানটা কিন্তু ভিজে আছে, ভিজে অবস্থাতেই কিন্তু আমি এটাকে টানছি, জাস্ট এটাকে ল্যান্ড আছে। দেখো গাছের যেই শ্যাডোগুলো ফেলে দিয়েছি, অটোমেটিকলি কিন্তু একটা লাইট অ্যান্ড ডার্কের একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। নিচে জাস্ট একটা কিছুই করবো না, জাস্ট জলের একটা গাছের একটা শ্যাডো, এটাকেই ফেলবো, ঠিক আছে। তোমাদের কাজও কিন্তু ঠিক এটাই হবে। আমি এটাকে আজকে চিত্রপট পেপারটাকে নিয়েছি। চিত্রপট তোমরাও ইউজ করতে পারো, চিত্রপট খুব ভালো একটা পেপার ওয়াটার কালারের জন্য, অনেকক্ষণ ধরে ভিজে থাকতে পারে, জল ধারণের ক্ষমতাটা অনেকটাই বেশি আমাদের চিত্রপট পেপারে, তোমরা ইউজ করতেই পারো। এটা বাপগাড়িসেও করা যাবে, কিন্তু খুব খেয়াল রাখতে হবে, আর তাড়াহুড়ো করলে চলবে না। তোমরা অনেক কি করো, অনেক রকম রং টং নিয়ে, লাল হলুদ নিয়ে ছড়িয়ে ফেলে দাও, খুব তাড়াহুড়ো করে কাজটাকে মানে কি করবে খুঁজে পাও না। প্রথম প্রথম ছোট A4 সাইজে কন্ট্রোল করার চেষ্টা করো, তারপর A3-তে যাবে, তারপর A2-এ যাবে, তারপর A1-এ যাবে, বড় পেপারে যাবে। তা প্রথমেই বড় পেপারে না গিয়ে আমি বলবো যে ছোট পেপারগুলোর মধ্যে ওয়েট অ্যান্ড ওয়েট যে প্রসেসটা, সেই প্রসেসটাকে অ্যাপ্লাই করো এবং কন্ট্রোল করার চেষ্টা করো। খুব ইজি, দেখো ছবিটার মধ্যে খুব ইজি একটা ছবি, এর মধ্যে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের পেপার কোন সময় কতটা ভিজিয়ে রাখা দরকার, এবং কোন সময় কোনটা দরকার, কোন সময় হার্ড এজেসকে দরকার, কোন সময় সফট এজেসকে দরকার, এইগুলো আমাদেরকে ভাবতে হবে। এবং তার সঙ্গে লাইট অ্যান্ড ডার্ককে নিয়ে, আমি প্রতিনিয়তই যেটা বলেছি, লাইট অ্যান্ড ডার্ককে নিয়ে অবশ্যই খেলতে হবে। তো অবশ্যই এভাবে যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, তা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের সামনে অনুরোধ রাখছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক এবং একটা কমেন্ট আমার কাছে অনেক অনুপ্রেরণা যোগায়। আগামী ভিডিওগুলো যাতে আমি আরও ভালো করে আনতে পারি তোমাদের সামনে, তার জন্য একটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।